হ্যালো বন্ধুরা, তোমরা যদি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মন্দিরে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে নরেন্দ্রপুরে তোমরা নামতে পারো। আর না হলে তোমরা বিধাননগর থেকে বারাসাত থেকে বারুইপুর যে বাস আছে সেই বাসে উঠলে তোমরা এখানে নামতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি তোমাদের কাছে। সেটা হচ্ছে নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মঠ। সেই রামকৃষ্ণ মঠের ভিডিওটা আমি পুরো করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং তার সাথে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। তোমরা দেখছো রামকৃষ্ণ মন্দির গেট। এটাই হচ্ছে প্রথম গেট। এই গেট দিয়ে ঢুকলে পরেই তোমরা রামকৃষ্ণ মন্দির যেতে পারবে। গেট দিয়ে ঢোকার পরেই ডান দিকে তোমরা তাকালে দেখতে পাবে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য বলে একটি দোকান রয়েছে। এই দোকানে তোমার কুটির শিল্প অনেক কিছু রয়েছে এখানে। সেই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায়, যা যেরকম ফেব্রিক, জ্যাম, জেলি, আচার, মধু, ধূপ এবং ভেষজ দ্রব্য ইত্যাদি পাওয়া যায় এখানে। এখানে আপনারা পাবেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদার ফটো, ছবি এখানে পাবেন। কৃষি প্রশিক্ষণ কেন্দ্র লেখা আছে। এখানে রয়েছে বিবেকানন্দ কৃষি কুটির কৃষি প্রশিক্ষণ কেন্দ্র লেখা রয়েছে, দেখুন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে এবং সারাদিন আপনারা কাটিয়েও যেতে পারবেন এখানে। খুব সুন্দর জায়গা, অনেক কিছু আছে দেখার মতো। এখানে রয়েছে স্টেট এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট। আপনারা এখন দেখছেন রামকৃষ্ণ মন্দির, অপূর্ব দেখতে, খুবই সুন্দর এবং নিরিবিলি জায়গা। দুধারে গাছ, চারিদিকেই রয়েছে গাছের সমারোহ। আপনারা দেখুন ভেতরে ঠাকুর রামকৃষ্ণ, খুব সুন্দর মন্দিরের ভেতরটা। রামকৃষ্ণ ঠিক ডান দিকে রয়েছে বিবেকানন্দর মূর্তি এবং পাশে রয়েছে বাঁদিকে মা সারদার মূর্তি।
রামকৃষ্ণ মন্দিরে ঢোকার ঠিক গেটের উপরেই রয়েছে রামকৃষ্ণ, সারদামণি, বিবেকানন্দ এবং আরও অনেকের মূর্তি এখানে পরপর গেটের ঠিক মাথার উপর দেখুন সাজানো রয়েছে। রামকৃষ্ণ মিশনের ভেতরে দেখবার মতো জায়গা, খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজে সবুজ। এখানে রয়েছে বিবেকানন্দের মূর্তি। এই গাছটির মধ্যে অনেকগুলো টিয়া পাখি দেখা যাচ্ছে উড়ে এসে বসছে এখানে, আর ওই গাছের ফুলগুলোকে টুকরো টুকরো করছে। খুব সুন্দর লাগছে দেখুন, অনেকগুলো টিয়া পাখি রয়েছে এই গাছটির বেশ উপরে, মাথার উপরে বসে আছে। এখানে রয়েছে শ্রী মা সারদা হল।